আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন ফিহি উলিদতু, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছিলাম। আর আমি জন্মগ্রহণ করার কারণে আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থে আমার জন্মদিন পালন করার উদ্দেশ্যে আমি নবী নিজে রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জন্মদিন তিনি নিজে পালন করেছে। রোজা নবী কি কোনোদিন নবীর জন্মদিন পালন করেছে? আপনি কেন করছেন? জি প্রশ্ন করে না? জি এর উত্তর তো লাগবে। জি অবশ্যই। আমরা বলে থাকি আহলে সুন্নাত ওয়া জামাতের মানুষ, বিশেষ করে আমরা বলে থাকি যে দুনিয়ার মধ্যে আপনাকে শুধুমাত্র সাধারণ কোন আলেমের কথা দিয়ে আপনাদেরকে দলিল দেব না। কোন আলেম পালন করেছে, কোন মুফতি সাহেব পালন করেছে, কোন মুফাসসিরিনে কেরাম পালন করেছে, কোন মুহাদ্দিসিনে কেরাম পালন করেছে, কোন ইমামগণ পালন করেছে, এগুলো নয়। আমরা বলে থাকি দুনিয়ার মধ্যে ইমামগণ তো ইমামগণ, সাহাবাগণ তো সাহাবাগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই তিনার জন্মদিন পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি দলিল কোথায় আছে? এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, কিতাবের নাম হচ্ছে সহিহ মুসলিম। জি কিতাবের নাম হলো সহিহ মুসলিম। পৃথিবীর মধ্যে হাদিসের অনেক কিতাব এসেছে, অসংখ্য কিতাব। তার মধ্যে সিহা সিত্তার কিতাব অর্থাৎ 6 খানা যে মশহুর কিতাব আছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর যে স্থান এই কিতাবের, এই সহিহ মুসলিম শরীফ, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জন্মদিন নিজেই পালন করেছেন। জি দলিল আপনাদেরকে খুলেই দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করছেন এই সহিহ মুসলিম শরীফ জিলদে আউয়াল অর্থাৎ প্রথম খণ্ডের 368 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনার ঘোষণা করা হয়েছে, রং দিয়ে দেওয়া হয়েছে আপনার মার্কারের, যাতে করে উজ্জ্বল হয়। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সুইলা আন সাওমিল ইসনাইন, হে রাসূল আপনি সোমবারের দিনে কেন রোজা রাখেন? সোমবারের দিনে রোজা রাখার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন ফিহি উলিদতু, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছিলাম। আর আমি জন্মগ্রহণ করার কারণে আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থে আমার জন্মদিন পালন করার উদ্দেশ্যে আমি নবী নিজে রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জন্মদিন তিনি নিজে পালন করেছে রোজা রাখার মাধ্যম দিয়ে। তো আপনিও যদি মনে করেন যে এত কিছু আয়োজন করার দরকার নেই, আপনি রোজা রাখার মাধ্যম দিয়েই পালন করুন না। আমরা বলে থাকি যে আপনি নবীর জন্মদিন পালন করবেন, রোজা রাখবেন, মানুষকে খাবার খাওয়াবেন, হ্যাঁ মানুষের কাছে যারা গরিব মানুষ তাদেরকে দান সাদকা করবেন, মিলাদুন নবীর মাহফিল করবেন, জলুসে অংশগ্রহণ করবেন। কিন্তু আমরা কোনোদিন বলি না যে নবীর জন্মদিন উপলক্ষে আপনারা বাড়িতে মোমবাতি জ্বালান, হ্যাঁ কেক সামনে নিয়ে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ বলে আপনার কেক কাটুন, এটা কিন্তু আমরা বলি না। দুনিয়ার কোন আহলে সুন্নাত ওয়া জামাতের কিতাবে আপনি দেখাতে পারবেন না যে নবীর জন্মদিন উপলক্ষে ডিজে বাজাও, পুরুষ মহিলা একসাথে ময়দানে নেমে নাচানাচি করো, গান বাজনা করো, এই কথা কোনো কিতাবে নেই। কোথায় এক জায়গায় আপনার জুলুস হয়েছে তো ওই জায়গায় আপনার ডিজে বাজিয়েছে, এর মানে আপনার পুরো জুলুসটাকে যদি খারাপ বলেন, খারাপ বলা যাবে না বাবা জীবন। মসজিদের মধ্যে আপনার গ্রামে আছে কিনা তা জানি না, কিন্তু আমার এলাকায় আছে, আমার গ্রামে আছে বাবা জীবন, যে মসজিদের মধ্যে আপনার কিনা শুক্রবারের দিনে ক্ষীর খিচুড়ি দেওয়া হয়। হয় আপনাদের দিকে? তো ক্ষীর খিচুড়ি নিয়ে মারপিট হয় না, ঝামেলা হয় না? অনেক জায়গায় ঝামেলা হয় বাবা জীবন। তো আপনি এই ক্ষীর আর খিচুড়ির জন্য যদি মসজিদে ঝামেলা হয়, এর জন্য মসজিদটাকে খারাপ বলবেন? জি না, মসজিদটাকে খারাপ বলা যাবে না, কারণ মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের মর্যাদাই দিতে হবে। আর এই মসজিদ থেকে এই রকমের খারাপ কাজ যারা করে এদেরকে তাড়তে হবে, মসজিদ থেকে বের করতে হবে। যাও মসজিদের মধ্যে ক্ষীর খিচুড়ি দেওয়া যাবে না, বাইরে গিয়ে দাও। তোমাদের ঝামেলা করার যদি অতই শখ হয়। জি আমাদের গ্রামের মসজিদেও এরকম হতো, তো এখন আর মসজিদের ভিতরে দেওয়া হয় না। যাও বাইরে গেটের মুখে দাঁড়াও, গেটের মুখে থেকে নাও।
মানুষের নামাজই শেষ হয় না আর আপনার খিরখিচুড়ি নিয়ে ঝামেলা শুরু, চিৎকার চেঁচামেচি শুরু। মনে হয় আমরা মুসলমান, আমাদের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি আমাদেরকে সম্মানীয় জাতির মধ্যে দিয়েছেন। আর সম্মানীয় জাতি মানুষ, এই মানুষের মধ্যে সম্মানীয় ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মের মধ্যে আপনাকে আমাকে দিয়েছে। আমার আপনার একেবারে নির্দিষ্টভাবে লজ্জা লাগা উচিত যারা আমি আপনি গিয়ে যেন মসজিদে খিচুড়ি এবং ক্ষীর নিয়ে ঝামেলা না করি। যদি কোনো ব্যক্তি ক্ষীর খিচুড়ি নিয়ে মসজিদে ঝামেলা করে তাকে বোঝান, প্রয়োজনে তাদেরকে মসজিদ থেকে বের করে দেন, বাইরে করো। মসজিদে তোমার ক্ষীর খিচুড়ি বিতরণের জন্য ঝামেলা করার জায়গা নয়। মসজিদ হচ্ছে ইবাদতখানা, ইবাদতের জায়গা। অতএব এই ইবাদতের জায়গায় এসেছো, অতএব ইবাদত করো, চলে যাও। জি, তো এইরকম ভাবে আপনার জালসার মাহফিলে আসার পরে কোনো ব্যক্তি জালসা তালাতে এসেছে, আসার পরে আপনার ধরেন গাঁজা খাচ্ছে জালসার স্টেজের সাইডে গিয়ে, এর মানে জালসাটাকে আপনি ভেঙে দিতে পারেন না, জালসাটাকে খারাপ বলতে পারে না। যেই ব্যক্তিটা ওই খারাপ কাজটা করছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ওই ব্যক্তিটাকে দূরে সরানো হচ্ছে আপনার দায়িত্ব। অতএব এই মিলাদুন নবী পালন উপলক্ষে, নবীর জন্মদিন পালন উপলক্ষে শরীয়ত সম্মত কাজগুলো আপনি করুন। এর মধ্যে যদি শরীয়ত বিরোধী কেউ কোনো ধরনের কাজ করে, এই শরীয়ত বিরোধী কাজগুলোকে বর্জন করুন, দূরে ঠেলে ফেলে দিন এবং শরীয়ত সম্মতভাবে পালন করুন, কোনো অসুবিধা নেই। জি বাবা জীবন, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মদিন নিজে পালন করেছে। এবার কথা হচ্ছে, আল্লাহর নবীর কোন সাহাবা তিনারা কি আল্লাহ রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন? জি, আপনার মনে প্রশ্ন হতে পারে। অবশ্যই আল্লাহর নবীর উঁচু তাবকার সাহাবা, যেই সাহাবার সঙ্গে কারো তুলনা করা যায় না, যেই সাহাবা আল্লাহর নবীর জীবনের সব থেকে বেশি কাছে থেকেছেন, যেই সাহাবী আল্লাহর নবীর সঙ্গে মক্কা থেকে মদিনা গিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আরাম দেওয়ার জন্য নিজের কদম মুবারককে বিছিয়ে দিয়েছেন, রান মুবারকের উপরে আল্লাহর নবীর মাথা মুবারককে রেখে আরাম দিচ্ছেন, সাপে দংশন করে দিয়েছে। ওই সাহাবী আল্লাহর নবীকে ডাকতে পারেনি যে নবীর যদি আরামে বিঘ্নিত হয়ে যায়, আমি আবু বকরকে কেউ ক্ষমা করবে না, আল্লাহ হয়তো ক্ষমা করবে না। ওই সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবী দুইজনে তিনাদের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। কোথায় দলিল আছে? আল মুজামুল কবির লিত-তাবরানী হাদিস নাম্বার 28, এই কিতাবের মধ্যে আপনার কিনা হাদিস নিয়ে আসা হয়েছে, তাজাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিলাদাহুমা ইনদি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা আবু বকর স্বয়ং তিনারা দুইজনে আমি মা আয়েশার সামনে তিনাদের মিলাদের আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, ভুল যদি দলিল আপনাদেরকে দিয়ে থাকি, আমি আগেই বলেছি, আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ছবি তুলে নিয়ে যেতে পারেন। এই জায়গাতে কিতাব রাখা আছে, যেইগুলো কিতাব নিয়ে আসা হয়নি সেগুলো লিখেও নিয়ে আসা হয়েছে। বাবা জীবন, যদি মনে করেন আপনাদের প্রয়োজন, আপনারা ছবি তুলতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তার কারণ আপনাদেরকে মিথ্যা যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ছাড় দেবেন না, আমি যত বড়ই পণ্ডিত হই না কেন। জি, মিথ্যা বললে কোনো ছাড় নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যুকদেরকে ছাড় দিবেন না। অতএব আমি যদি মিথ্যা বলে চলে যাই, আজ এই জায়গায় অপমান যদি আমাকে না হতেও হয়, কাল কিন্তু আমাকে এর জন্য অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতেই হবে। যদি মিথ্যা বলে